নমস্কার। সাপ্তাহিক লগ্নফল বিচারে এই জানুয়ারি চতুর্থ সপ্তাহে আপনাদের সামনে আমাদের প্রেডিকশন নিয়ে আমরা হাজির হয়েছি। আমি দেবশাস্ত্রী। আপনারা গত সপ্তাহের ফলাফল শুনেছেন। এই সপ্তাহের ফলাফলের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে এই সপ্তাহ শুরুই হচ্ছে শনি রবি বুধ। এই শনি রবি বুধ এটা মকরে দাঁড়িয়ে রয়েছে এই সপ্তাহে, মানে শনি তো মকরেই আছে, মকরেই থাকবেন, সেটা ঠিক আছে। রবি বুধ এর মধ্যে ঢুকে পড়েছে, তো এর ফলে সামান্য কিছু কনফিগারেশন চেঞ্জ হয়েছে। তো যাই হোক, সেটার যদিও খুব তাৎক্ষণিক কিছু এদিক ওদিক হলেও খুব দীর্ঘমেয়াদী ফলাফলের ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তারকারী হবে না। তো আমি প্রথমেই আসি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের যেটা বলবার সেটা হচ্ছে যে শত্রু বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। শত্রু বৃদ্ধি মানে বন্ধুদের মধ্যে থেকে শত্রুতা তৈরি হওয়া, এই জাতীয় একটা সম্ভাবনা থাকছে। এর সাথে থাকছে একটু শারীরিক বিভ্রাট। এটা যদিও মেষ লগ্নের থেকে যাবে, এখন বেশ কিছু কাল ধরেই চলবে এই বিষয়টা, তবুও এ সপ্তাহের লগ্নফলের ক্ষেত্রেও বিষয়টা বলে দিলাম। আর যেটা মেষ লগ্নের জাতকের বিদ্যায় বা এই জাতীয় সারস্বত সাধনার যে কাজ আর কি, সেখানে কিছুটা বাধা রয়েছে। যারা লেখাপড়া করে, যারা গান গায়, যারা ছবি আঁকে, যারা অন্য এই জাতীয় কোনো পারফর্মিং আর্টের সাথে যুক্ত, যারা সিনেমা বানায়, তাদের সকলের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু বাধা রয়েছে অল্প স্বল্প। তৎসত্ত্বেও কর্মস্থানে নতুন যোগাযোগের সুযোগ রয়েছে। আর যেটা রয়েছে ভালো খবর, অর্থাগমের সুযোগ। এই হচ্ছে খুব সংক্ষেপে আমাদের মেষলগ্ন সম্পর্কে এই সপ্তাহের জানুয়ারি চতুর্থ সপ্তাহের প্রেডিকশন। এরপরে আমরা যাচ্ছি বৃষতে। বৃষতে গত সপ্তাহেও বলেছিলাম, এ সপ্তাহেও বিষয়টা থেকে যাচ্ছে। সেটা হচ্ছে যে শারীরিক বিভ্রাট, ছোটোখাটো টুকটাক শারীরিক ঝঞ্ঝাট, বিভ্রাট, অসুস্থতা, পেট ব্যথা, পেট খারাপ, জ্বর আসা বা এই জাতীয় যে টুকটাক শারীরিক বিভ্রাট, এটা থেকে যাচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা বলবার সেটা হচ্ছে যে বিদ্যায় শুভ, বৃষর ক্ষেত্রে এই জাতীয় বিদ্যার ক্ষেত্রে বা যে কোনো বিদ্যা বলতে আমি এর আগেও মেষের ক্ষেত্রে যেটা বললাম, সব ধরনের বিদ্যা, সেক্ষেত্রে বৃষর ক্ষেত্রে শুভ। যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ বা যে কোনো ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, গান গাওয়া থেকে ছবি আঁকা, সিনেমা থেকে নাটক, সব ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে, বৃষলগ্নের ক্ষেত্রে এই সময়টা, এই সপ্তাহটা ভালো। যেটা খারাপ সেটা হচ্ছে যে দাম্পত্যের ক্ষেত্রে কিছু ছোটোখাটো ঝঞ্ঝাট এটা লেগে থাকবে। এইটার ব্যাপারে একটু সতর্ক হবেন, একটু সাবধান হবেন। গত সপ্তাহে আমি বলেছিলাম যে বৃষর ক্ষেত্রে যেটা বলেছিলাম, একই কথা আবার বলছি যে ঝগড়া করে নিন, কিন্তু কোনো রাগের মাথায় সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যে এসপার ওসপার করে ফেলবো এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ঝগড়া হবে, টুকটাক লেগে থাকতেই পারে, সেটা একসাথে চলতে গেলে হয়। ঝগড়া করা নিয়ে সমস্যা নেই, কিন্তু কোনো ঝগড়ার মাথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, অপেক্ষা করুন, পরে সিদ্ধান্তের বিষয়টা পরে হবে। আর যেটা থাকছে বৃষর ক্ষেত্রে, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। হোঁচট খাওয়া, সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা ঘরের মধ্যেই পড়ে যাওয়া, ধাক্কা লাগা, এরকম ছোটোখাটো দুর্ঘটনা, এটার একটা সম্ভাবনা থাকছে। এ ব্যাপারে যতটা সাবধান হওয়া যায়, যতটা সাবধানে থাকা যায়, সেই ব্যাপারে একটু সচেতন হবেন। এর সাথে থাকছে যেটা, যে কর্মস্থানে নতুন ধরনের যোগাযোগের একটা সুযোগ থাকছে। এ ব্যাপারে বৃষর ক্ষেত্রে ভালো যোগ চলছে এবং সেটা উন্নতিও হতে পারে, কর্মোন্নতিও হতে পারে। কর্মস্থানে নতুন ধরনের যোগাযোগের একটা সুযোগ থাকছে। এরপরেই আসছি মিথুনের ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে যেটা বলবার সেটা হচ্ছে যে মিথুনের ক্ষেত্রে একটু স্ট্রেস থাকছে,
এই গোটা সপ্তাহ জুড়ে। গত সপ্তাহেও ছিল এটা, এ সপ্তাহতেও এই বিষয়টা থেকে যাচ্ছে। এ ব্যাপারে একটু সতর্ক হওয়া, এটা আমি অনুরোধ করব সমস্ত মিথুনের জাতককে। প্রথমত বিষয় হচ্ছে যে দাম্পত্য সংকট, মানে পারস্পরিক টানের অভাব এবং সেখান থেকে কিছু সমস্যা এবং সংকট তৈরি হওয়া, এইটার একটা রয়েছে। আর যেটা থাকছে গোপন শত্রুতা। গোপন শত্রুতা মানে যাকে আপনি শত্রু হিসেবে চেনেন না, সে যখন শত্রুতা করে আড়ালে আপনার সম্পর্কে বাজে কথা রটায় বা স্ক্যান্ডাল তৈরি করে বা কুপরামর্শ করে আরও 10টা লোকের সাথে, অথচ আপনি জানতে পারছেন না, এরকম বিষয় আপনি তাকে হয়তো বন্ধু ভেবেই সব কথা বলে ফেলছেন। এই রকম একটা শত্রুতার সম্ভাবনা এই মিথুনের ক্ষেত্রে থাকছে। তো এ ব্যাপারেও যতটুকু সতর্ক হওয়া যায় আর কি, একটু রিজার্ভ থাকলে ভালো হয় আর কি। তো এই সতর্কতা অবলম্বন করাটা জরুরি। এছাড়া মিথুনের ক্ষেত্রে যেটা বলবো, বিদ্যায় বাধা রয়েছে, যেটা আমি মেষের ক্ষেত্রে বললাম যে সব ধরনের বিদ্যা, সেই বিদ্যা বা বিদ্যা চর্চা, সেখানে একটা বাধার রয়েছে আর কি। এটার ব্যাপারে একটুখানি সচেতন হবেন। আয় এবং ব্যয় দুটোই কম, মানে রোজগারও হবে না এবং খরচও হবে না, এইরকম একটা বিষয় রয়েছে এই ক্ষেত্রে। যাই হোক, ওভারঅল যেটা বলবার সেটা হচ্ছে যে মিথুনের ক্ষেত্রে একটা সামগ্রিক বাধা, একটা সামগ্রিক সমস্যা এই সময়টা জুড়ে চলছে। এটা আপাতত এখন কিছুদিন চলবেও, এ সপ্তাহে তো থাকছেই, পরের সপ্তাহের বিষয়গুলো আমি পরের সপ্তাহে জানাচ্ছি। তো এটা হতেই থাকবে। কিন্তু যাই হোক, সেটা পরবর্তীতে কেটে যাবে। প্ল্যানেটারি পজিশন একটু চেঞ্জ করলেই আবার বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আপাতত আমার যেটা বলবার যে মিথুন লগ্নের জাতককে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু যতটা সাবধানে থাকা যায়, সতর্কভাবে থাকা যায়, সেইটা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এরপর আসছি কর্কট লগ্নে। কর্কটের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে যে সন্তানের স্বাস্থ্যহানি হবার একটা সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সচেতন হবেন, সতর্ক হবেন। গোপন শত্রুতা, অর্থাৎ মিথুনের ক্ষেত্রেও যেটা বললাম সেটা হচ্ছে যে যাকে আপনি বন্ধু ভেবে সব কথা বলছেন, সেই হয়তো আড়ালে গিয়ে আপনার সাথে শত্রুতা করতে পারে, বা সেই যে কথা সকলের জানার নয় সেই কথা সবাইকে জানিয়ে দিতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকবেন, এ ব্যাপারে সতর্ক হবেন। একটা দাম্পত্য সংকটের সপ্তাহ হিসেবে এটাকে চিহ্নিত করা যায়। এই সপ্তাহে নানা ধরনের খুচখাচ ঝঞ্ঝাট একটা থেকে থাকবে আর কি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। আর যেটা খারাপ দিক সেটা হচ্ছে, খারাপই বলছি, যে নিশ্চিত আয় হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং কর্কট লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব বেশি বেনিফিক হচ্ছে না। যতটা সাবধানে থাকা যায়, যতটা সতর্ক থাকা যায়, আমি সমস্ত কর্কট লগ্নের জাতককে অনুরোধ করব। এরপর সিংহতে আসি। সিংহর ক্ষেত্রে যেটা হবে যে মন খারাপ, মানে যাকে ডিপ্রেশন বলা হয় আর কি, এই সময়ের একটা সাধারণ রোগ এটা, এই ডিপ্রেশন, আজকের সমাজের এই জটিলতায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মন খারাপের একটা সম্ভাবনা থাকছে। সিংহলগ্নের জাতকের পারিবারিক কিছু ছোটোখাটো অশান্তি এটা লেগে থাকবে, মাকে নিয়ে হোক, স্ত্রীকে নিয়ে হোক, বা অন্য বাবাকে নিয়ে হোক, অথবা ভাই বোনদের নিয়ে হোক। এক্ষেত্রে একটা থাকছে আর কি, পারিবারিক অশান্তির একটা সম্ভাবনা থাকছে। তবে সন্তানের ক্ষেত্রে শুভ। সিংহলগ্নের সমস্ত জাতকের সন্তানের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো। সিংহলগ্নের জাতকের যারা পড়াশুনো করেন, লেখাপড়া করেন, তাদের ক্ষেত্রে যেটা বলবার, এক্সট্রা করে বলে দেওয়ার, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সাম যদি কিছু থাকে এই সময়, যেখানেই যে পরীক্ষাতেই যান না কেন, তো তাতে সাফল্য লাভ করবার একটা সম্ভাবনা থাকছে। তো সব মিলিয়ে সিংহর ক্ষেত্রে যেটা বলবার, সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা বলবার, সেটা হচ্ছে যে এই ভালোই খারাপে মিশিয়ে এই সপ্তাহটা সিংহের কেটে যাবে আর কি। পরের সপ্তাহের প্রেডিকশানে আমরা নতুন যে প্ল্যানেটারি পজিশন যেটা হবে, গ্রহের অবস্থান, সেই অনুযায়ী আমরা পরের সপ্তাহের প্রেডিকশানটা দেব। এরপরে আমরা কন্যা লগ্নে চলে আসি। কন্যা লগ্নের ক্ষেত্রে
প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে কন্যা লগ্নের জাতকেরা তাদের প্রেমে পড়বার একটা সম্ভাবনা থাকছে। এটার ভালো, খুব ভালো লক্ষণ। আজকের আমাদের সমাজে, আজকে আমাদের এই সভ্যতায় প্রেম বিষয়টা তো ধীরে ধীরে মুছে যাচ্ছে, উঠে যাচ্ছে। ফলত প্রেমে পড়া এটা একটা খুব ভালো ব্যাপার, এবং সকলে যদি কম বেশি প্রেমে পড়তে পারেন আর কি, তাহলে অনেক সামাজিক সংকট, অনেক রাজনৈতিক সংকট, এমনকি অনেক অর্থনৈতিক সংকট থেকেও আমরা বেরিয়ে যেতে পারি। এন্টায়ার ম্যানকাইন্ডের কথাই বলছি আমি। তো কন্যা জাতকের ক্ষেত্রে এই শুভ যোগ রয়েছে, এই ভালো লক্ষণ রয়েছে। কিন্তু খারাপ যেটা রয়েছে সেটা হচ্ছে যে পারিবারিক অশান্তি। না, প্রেমে পড়বার জন্য পারিবারিক অশান্তি নয়, এটা স্বাভাবিকভাবেই আর কি একটা পারিবারিক অশান্তির একটা রয়েছে আর কি, যোগ রয়েছে। তবে সেটা মেজর কিছু নয়, ছোটোখাটো খুচখাচ অশান্তি। আর যেটা বলবার কন্যার ক্ষেত্রে বিদ্যা স্থান সেটা ভালো, এবং ক্রিয়েটিভ কাজ, যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ, ছবি আঁকা, গান গাওয়া, নাটক করা, সিনেমা করা, বা অন্য যে কোনো ধরনের ক্রিয়েটিভ স্কাল্পচার বা অন্য যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজে যারা যুক্ত রয়েছেন কন্যা লগ্নের জাতকেরা, তাদের সেই কাজে উন্নতির একটা সুযোগ রয়েছে। এটা একটা ভালো দিক। আবার খারাপ দিক হচ্ছে যে মানে পরিবারের কারোর মৃত্যু যোগ রয়েছে। তো এ ব্যাপারে তো সতর্ক হওয়ার কিছু নেই, তবু সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন, এটুকু বলবার। আর যেটা বলবার সেটা হচ্ছে যে একটা উপরি রোজগারের সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে কন্যার ক্ষেত্রে যেটা বলবার যে ভালো এবং মন্দ মিশিয়ে কন্যা লগ্নের এই সপ্তাহটা ভালোই কাটবে। আর হ্যাঁ, সব মিলিয়ে কন্যা লগ্নের ক্ষেত্রে ভালোই কাটছে এই সপ্তাহ। এরপরে আসি তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে যে ব্যয় বৃদ্ধি হওয়ার একটা চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে ব্যয় বৃদ্ধি, সেটা নানা রকম হতে পারে। পিতামাতার স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা রয়েছে, এ ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আর কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন কর্মস্থানেই নতুন যোগাযোগের একটা সুযোগ রয়েছে তুলার ক্ষেত্রে। তুলা লগ্নের জাতক যারা রয়েছেন তাদের সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে আপনারা যদি একটু সক্রিয় হন, একটু যদি উদ্যোগী হন, একটু উদ্যমী হন, এবং অপরচুনিটি যেটা ক্রিয়েটেড হচ্ছে আর কি, সেটাকে যদি ঠিকঠাক কাজে লাগান, তাহলে এই সপ্তাহটা তুলা লগ্নের ক্ষেত্রে উন্নতির সহায়ক হতে পারে। তো আমি তুলা লগ্নের সমস্ত জাতকের ক্ষেত্রেই বলছি যে তারা একটু উদ্যোগী এবং উদ্যমী হওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহটা আপনাদের জন্য বেনিফিক হতে পারে। এরপরে আসি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা বলবার সেটা হচ্ছে যে একটু দুর্ঘটনা প্রবণতা থাকছে সমস্ত বৃশ্চিক লগ্নের জাতকের জন্যেই। আমি বর্ষফলের যে প্রেডিকশন করেছিলাম তাতেও খানিকটা বলেছিলাম এই বছরের শুরুর দিকের ক্ষেত্রে। তো এই বৃশ্চিকের ক্ষেত্রে এটা থাকছে, সেটা হচ্ছে যে ওই ছোটোখাটো মানে ধাক্কা লাগা, হোঁচট খাওয়া, সিঁড়ি থেকে পড়ে যাওয়া, এই জাতীয় আর কি, অথবা দাঁত তোলা বা এই রকম কোনো ছোটোখাটো বিষয়জনিত রক্তপাত আর কি, কোনো ছোটোখাটো দুর্ঘটনাজনিত রক্তপাত এর একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। এ ব্যাপারে আপনারা সতর্ক হবেন, যতটা সাবধানতার সাথে চলা যায় সেই ব্যাপারে একটু করবেন। ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন এদের সাথে একটা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। এইটার ক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধান হওয়া আর কি। ওই সম্পর্কের নানা স্তরভেদ থাকে, নানা ধরনের থাকে, সেই ক্ষেত্রে যদি একটু সতর্ক হয়ে চলা যায় তাহলে অনেক ধরনের বিচ্ছেদ বিবাদ থেকে বিরত থাকা যায়, দূরে থাকা যায়। তো সে ব্যাপারে আমি সমস্ত বৃশ্চিক লগ্নের জাতককেই একটু সতর্ক হতে বলবো। এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে এমনি গৃহসুখ থাকছে, সংসারে কোনো অশান্তি বা এগুলো থাকছে না বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আর ভালো যে দিক সেটা হচ্ছে যে অর্থাগমের সম্ভাবনা থাকছে।
পুরনো পাওনা যেটা আটকে রয়েছে হয়তো অনেক দিন ধরেই পাওয়ার কথা, সেটা আপনারা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। এইটা একটা ভালো দিক বৃশ্চিক লগ্নের জাতকের ক্ষেত্রে। যাই হোক, নাটশেলে বৃশ্চিক লগ্নের জাতকেরও এই সপ্তাহটা ভালোই কাটার কথা। এরপরে আসছি ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে যেটা বলবার প্রথমেই সেটা হচ্ছে যে সন্তানের বিবাহযোগ, আপনার পুত্র অথবা কন্যা যদি থাকে বিবাহযোগ্য বা যোগ্যা, তাদের বিবাহের একটা যোগ ধনু লগ্নের জাতকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। আর যেটা ভালো দিক সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতির একটা সুযোগ, এটা নতুন যোগাযোগ এবং উন্নতি, যে কর্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেখানে নতুন উন্নতি হওয়ার এরকম একটা স্কোপ তৈরি হতে চলেছে এই সপ্তাহে। এ ব্যাপারে যদি একটু উদ্যোগী হন, যদি অপরচুনিটিগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগান, তাহলে এই যোগ কার্যকরী হবে। স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, সেটা হচ্ছে সেটা আপনি কিনতেও পারেন, অথবা উত্তরাধিকার সূত্রেও পেতে পারেন, বা অন্যভাবেও পেতে পারেন, বা হয়তো আগে এটা প্রসেসে রয়েছে, আগেই আপনারা করেছেন, কিনেছেন বা করেছেন, সেটার পজেশন পাওয়া আর কি, দখলে আনা, দখলে পাওয়া, এর একটা সুযোগ বা সম্ভাবনা এই সপ্তাহ জুড়ে ধনু লগ্নের জাতকের ক্ষেত্রে থাকছে। ধনুর পরে আসছি মকর লগ্নে। মকর লগ্নের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে যে এমনি স্বাস্থ্য ভালো যাবে, ভাগ্যোন্নতির সুযোগ রয়েছে, নানা দিক থেকে উন্নতির একটা যোগ এটা থাকবে। ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। আর খারাপ যেটা সেটা হচ্ছে যে সন্তানের স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে মকর লগ্নের জাতকদেরকে একটু সাবধান এবং সতর্ক হতে হবে। তো ওভারঅল মকর লগ্নের ক্ষেত্রে যদি ধরা যায় আর কি, সেটা হচ্ছে সব মিলিয়ে খারাপ নয়, মোটামুটি ভালোই বলা যেতে পারে। এরপরে আসছি কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্নের প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে যে আলস্য। এটা আমি সম্ভবত গত সপ্তাহেও বলেছিলাম, আলস্যের একটা থাকছে। যদিও আলস্য খারাপ না, আলস্য ভালো। আলস্য আসলে যেটা করে আর কি, শরীরে এবং মনে এনার্জি স্টোর করে আর কি, কোনো একটা সময় ফেটে পড়বার জন্যে অনেক অনেক বেশি কাজ করবার সুযোগ এনে দেয় একটা আলস্য। তো আলস্যকে আমরা অলস মস্তিষ্ককে শয়তানের কারখানা ইত্যাদি এইসব প্রবাদ আছে, আপনারা শুনেছেন, এটা বলা হয়। আমরা এটা মনে করি না, আমরা মনে করি অলস মস্তিষ্কেরও দরকার রয়েছে, অলস দেহেরও দরকার রয়েছে, কারণ সেটা তারপরেই আর একটা কর্মক্ষেত্রে অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়বার একটা সুযোগ দেয়, একটা করে। আবার অলস মস্তিষ্ক একই সাথে একেবারে ইনোভেটিভ, একেবারে নতুন কোনো চিন্তারও জন্ম দেয়। ফলত আলস্য এই বিষয়টা এক অর্থে সর্ব অর্থে নেগেটিভ নয়, এটার একটা পজিটিভ দিক আছে, অজস্র পজিটিভিটি রয়েছে। তো সুতরাং এই আলস্য ব্যাপারটাকে আমি নেগেটিভ অর্থে ধরছি না, আমি খানিকটা পজিটিভ অর্থেই ধরছি। সুতরাং কুম্ভ লগ্নের জাতকের যে আলস্য, সেই আলস্য নিয়ে মনোবেদনার কোনো কারণ নেই বা ডিপ্রেশনে পড়বার কোনো কারণ নেই। এই আলস্যই আবার নতুন কিছুর করতে পারে। খারাপ যেটা দিক সেটা হচ্ছে যে তার এর সাথে সাথে দ্বিতীয় পয়েন্টে আসি, ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। আরও খারাপ যেটা সেটা হচ্ছে সাংসারিক অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। এমনকি সন্তানবৎ কারোর মৃত্যু যোগ আর কি, সেটা সন্তান হতে পারে অথবা সন্তানবৎ কারুর আর কি, সেই রকম কেউ ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাগ্নি, অথবা সন্তানের মতন যাকে দেখেন বা ভাবেন, এরকম কারুর গুরুতর স্বাস্থ্যহানি অথবা মৃত্যুযোগ, এই দুটোই রয়েছে। তো সেই সবটা যোগ দিলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহটাকে একটুখানি ম্যালেফিক, একটু খারাপ এটা ধরা যেতে পারে, মনে হতে পারে। কিন্তু এই প্ল্যানেটারি পজিশন চেঞ্জ করে যাবে অল্প কিছু দিনের মধ্যেই, তখন আবার বিষয়টা অন্যরকম হয়ে যাবে।
কিছুটা বেনিফিট জায়গা তৈরি হয়ে যাবে। আর ভবিষ্যতে তো কুম্ভ লগ্নের জন্য আগামী অদূর ভবিষ্যতেই রাজযোগ আসছে, সে তো আমি বলেওছি আপনাদের, এর আগের ভিডিওগুলোতেও বলেছি, আবার নতুন করে বলছি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। কুম্ভ লগ্নের জন্য ভালো খবর আসছে, ভালো সময় আসছে। যাই হোক, এই সপ্তাহটা কুম্ভ লগ্নের জন্য এই অনেকগুলো খারাপ বিষয়, খারাপ যোগ আর কি এটা রয়েছে। এ ব্যাপারে একটু সতর্ক, একটু সাবধান থাকবেন। এরপর মিনের ক্ষেত্রে যাই আর কি। মিনের ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে যে সর্ব অর্থে ব্যয়। এই ব্যয়ের ব্যাখ্যাটা আমি গত সপ্তাহের আলোচনাতেও করেছিলাম। সেটা হচ্ছে যে অর্থ ব্যয়, আত্মীয় ব্যয়, বন্ধু ব্যয়, এমনকি পিতামাতার ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা, এই যোগ আর কি মিনের ক্ষেত্রে রয়েছে। শরিকি বিবাদের একটা যোগ রয়েছে, সেটার ব্যাপারেও একটু সতর্ক হবেন। কর্মক্ষেত্রে একটা বাধা রয়েছে, এ ব্যাপারেও সতর্ক হবেন। কর্মক্ষেত্রে বাধা করোনা পরবর্তী সময়কালে প্রায় সব জায়গাতেই থাকছে আর কি, সমস্ত ক্ষেত্রেই। যারা খুব সিকিউর, খুব সরকারি চাকরি টাকরি ইত্যাদি করেন, এটা বাদ দিলে বাকি যে একটা বৃহৎ অংশ জনসমাজের, এদের সকলকেই কম বেশি কর্মক্ষেত্রে বাধার মধ্যে দিয়েই যেতে হচ্ছে একটা দীর্ঘ সময় জুড়ে। তবুও অতিরিক্ত একটা বাধা মিনের ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে থাকছে। তো যাই হোক, আমরা আশা করব সেই বাধা অতিক্রম করবেন আমাদের সমস্ত জাতকেরা। আর যেটা ভালো সেটা হচ্ছে যে এই গোটা সপ্তাহ জুড়েই মিনের জন্য দাম্পত্য সুখ সেটা অপেক্ষা করে রয়েছে। তো সব মিলিয়ে একটু খারাপের দিকে পাল্লা ভারী হলেও ভেঙে পড়বার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, আশঙ্কিত হওয়ারও কিছু নেই। এই প্ল্যানেটারি পজিশন চেঞ্জ করে যাবে আর অল্প কিছু দিনের মধ্যেই তখন আবার একটা বেটার ফিল গুড সিচুয়েশন এটা তৈরি হবে। যাই হোক, আমি মিনের কথা বললাম, আমি 12টি লগ্নের সমস্ত জাতকেরই একটা প্রেডিকশন এই সপ্তাহ জুড়ে করলাম। তো আমি সমস্ত জাতককেই বলবো যে আমাদের এই যে লগ্নফল প্রেডিকশন, এটা প্রেডিকশন, এটা অক্ষরে অক্ষরে মিলে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই। অধিকাংশ ক্ষেত্রে তা হয়ও না, কিন্তু বিষয়টা আমরা একটা আভাস দিতে পারি। এই মুহূর্তের যে প্ল্যানেটারি পজিশন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং সেই প্ল্যানেটগুলো বিভিন্ন জাতকের জন্য যে সুফল অথবা কুফল ডেকে নিয়ে আসছে, বা যে স্ট্রেস অথবা স্ট্রাগল ডেকে নিয়ে আসছে, অথবা ফিল গুড সিচুয়েশন নিয়ে আসছে, সেইটা সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা দিতে পারি, একটা আগাম ধারণা দিতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন জাতকের সামগ্রিক বিষয়টা বলবার জন্য তার ফুল হরোস্কোপটা লাগে। ফুল হরোস্কোপিক হারমোনিটা দেখতে পেলে, সেটা জানতে পারলে কোথায় কে বসে রয়েছে এবং কিভাবে বসে রয়েছে, কি কার সাথে বসে রয়েছে বা কোন জায়গায় বসে রয়েছে, এই সামগ্রিক বিচার যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ডিটেলে কোনো জাতক সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হয় না। আমরা সেই কারণে আমরা এটা অতীতেও বলেছি, আবার বলে দিচ্ছি যে আপনারা কিন্তু বৈদিক জ্যোতিষে এই লগ্নই হচ্ছে নির্ধারক, লগ্নই হচ্ছে একজন জাতকের গোটা লাইফ পাথ কি হতে চলেছে সেইটা বলে দেওয়ার। লগ্নফল হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের বিচারে সবচেয়ে এগিয়ে বা নির্ধারক জায়গায় বসে রয়েছে। সেই কারণে আমরা এই লগ্নফলের প্রেডিকশনের আলোচনায় এসেছি, এবং আমরা যে কোনো সমস্ত জাতককেই এটা বলছি যে এরকম যদি হয় কখনো যে আপনারা নিজের রাশি জানেন অথচ লগ্ন জানেন না, অথবা লগ্ন রাশি কোনোটাই জানেন না, সেরকম কোনো ক্ষেত্রে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনার নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই তিনটে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে আপনার লগ্ন এবং রাশি দুটোই জানিয়ে দেবো। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে এই সপ্তাহটা ভালোভাবে কাটাবার আবেদন জানিয়ে আমরা আজকের এই সপ্তাহের জানুয়ারির 4র্থ সপ্তাহের লগ্নফলের আলোচনা, লগ্নফলের প্রেডিকশন এটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।